হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 হিস্ট্রি সেকেন্ড পেপারের সাজেশন থেকে একটি নোটস আমরা এখানে তুলে ধরব। ইতিমধ্যে তোমাদের যে ফার্স্ট ইয়ারের 4টে পেপার 1 থেকে পেপার 4 অবধি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সাজেশন আমরা সম্পূর্ণ সাজেশন চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে এবং অবশ্যই সাজেশনটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তাদেরও উপকারে আসে। তো আমাদের নোটসটি আমরা দেখে নিই। আজকে আমরা সেকেন্ড পেপারে একটি 7 নম্বরের নোটস আলোচনা করব। নোটসটি হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বেনথাম, মিলস, রুশো, ভলতেয়ার প্রমুখ ইউরোপীয় দার্শনিকদের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এবং ডিরোজিওর দেশপ্রীতিতে অনুপ্রাণিত যুবক সম্প্রদায় ইয়ং বেঙ্গল নামে পরিচিত হন। মূলত ডিরোজিওর অনুগামীরা বা ছাত্ররা, তাদেরকে আমরা ইয়ং বেঙ্গল নামে চিনি। আধুনিক চিন্তাধারা ও যুক্তিবাদের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সমাজ ও ধর্মীয় সংস্কার সাধন করার চেষ্টা করে সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতির জন্য আন্দোলন, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও তাতে পাশ্চাত্য চিকিৎসার প্রচলন, শিক্ষার বিস্তার, পাঠাগার স্থাপন, নানা প্রকারের জনহিতকর কাজের সঙ্গে ইয়ং বেঙ্গলের সদস্যরা জড়িত ছিলেন। সেই সাথে বাল্যবিবাহ বন্ধ করার জন্য তারা খুবই উৎসাহিত ছিল। মাত্র 5 বছর ডিরোজিও হিন্দু কলেজে অধ্যাপনা করেন এবং এই সামান্য সময়ের মধ্যে তিনি তার ছাত্রদের মনের উপর গভীর প্রভাব বিস্তার করতে সমর্থ হয় এবং তাদের অন্তরে আমরণ সেই অনুপ্রেরণা ছিল। তার অনুপ্রেরণা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন ও বিস্তারের উদ্দেশ্যে তারা 1838 খ্রিস্টাব্দে সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ নামক একটি সমিতি গঠন করেন। এই দলের সদস্যদের মধ্যে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রসিকৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ নাম বিশেষ উল্লেখযোগ্য। ডিরোজিওর আদর্শ উদ্বুদ্ধ ছাত্রবৃন্দ ডিরোজিয়ান নামে পরিচিত ছিল। এদের দেশ ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে করা হিতবাদী কার্যাবলী ইয়ং বেঙ্গল আন্দোলন নামে ইতিহাসে খ্যাতি লাভ করে। পরবর্তীকালে ইয়ং বেঙ্গল দলের অনেকেই গঠনমূলক কাজে আত্মনিয়োগ করে। দি এনকোয়ারার, জ্ঞান অন্বেষণ প্রভৃতি ইংরেজি ও বাংলা পত্রিকা প্রকাশ, জ্ঞান অন্বেষণ সমিতি, কলকাতা পাবলিক লাইব্রেরি, সর্বতত্ত্ব দীপিকা সভা প্রভৃতি নানা ধরনের প্রতিষ্ঠানও তারা স্থাপন করে। এই দলের সদস্যদের উদ্যোগে ভারতীয়দের দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র দি পার্থেনন প্রকাশিত হয়। তাদের উগ্রতাবাদের সঙ্গে রক্ষণশীল দলের বিরোধ বাধে এবং পার্থেনন পত্রিকা প্রকাশিত হওয়া বন্ধ হয়ে যায়। তবে এই সংঘর্ষের ফলে ইয়ং বেঙ্গল দল আরও বেপরোয়া ও অসংযমী হয়ে ওঠে, কিন্তু এই আন্দোলন মূলত মধ্যবিত্ত ও বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে ধীরে ধীরে তার উগ্রতা ও সংযম হ্রাস পেতে থাকে। তবে ইয়ং বেঙ্গল আন্দোলনের ভ্রান্তি থাকলেও তাদের চিন্তাধারার মধ্যে যুগোপযোগী চেতনার অভাব ছিল না। তাদের চেষ্টায় ভারতে আধুনিক যুগের সূত্রপাত হয়, দেশের ভবিষ্যতের পথনির্দেশও তারা দেয়। এই জন্য আধুনিক ভারতের ইতিহাসে ডিরোজিও ও তার অনুগামীরা চিরস্মরণীয় হয়ে আছে। এ ছিল তোমাদের আজকের এই নোটসটি। একটি 7 নম্বরের ছোট নোটস আমরা এখানে আলোচনা করে দিলাম। এছাড়াও তোমাদের পেপার 1 থেকে পেপার 4 অবধি প্রত্যেকটা পেপারেরই কিছু কিছু নোটস আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে এবং দেওয়া আছে সেখানকার বেশ কিছু প্রশ্নের নোটসও আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে এবং পারলে সেগুলো অন্য বন্ধুদের যাতে উপকারে আসে তার জন্য শেয়ার করে দেবে।